নরেন্দ্র মোদীর সরকারের কাছে সুপ্রিম কোর্টের প্রশ্ন, ধর্মে মুসলমান এবং বাংলায় কথা বলেন এমন পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি সন্দেহে অবৈধভাবে আটক করা হচ্ছে কেন? ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স ওয়েলফেয়ার বোর্ডের করা জনস্বার্থ মামলা, সেই মামলার শুনানিতেই কেন্দ্রের কাছে এই নিয়ে জবাব চায় দেশের শীর্ষ আদালত। সরকারকে 7 দিনের সময় বেঁধে দেয় বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল পঞ্চলির বেঞ্চ। যে ওরা খালি বলে যাচ্ছে অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী। আমাদের কথাটা খুবই সিম্পল, যে যেটা ভারতের সীমান্ত আছে এটা 5 ফোর্সেস সেটাকে রক্ষার দায়িত্বে আছে। ডিরেক্টলি সেটা স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব, ডিরেক্টলি সেটা স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব। তা প্রধানমন্ত্রী 15ই আগস্টে তিনি লালকেল্লায় দাঁড়িয়ে বলছিলেন যে অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী, যে ভারতের যে আমাদের জনবিন্যাস সেটা জনগণ বিন্যাস সেটা নাকি বদলে যাচ্ছেন, ডেমোগ্রাফিক একটা চেঞ্জ হচ্ছে, এইসব বলছিলেন। তিনি যখন এই কথাগুলো বলছিলেন, প্রথম সারিতে তার স্বরাষ্ট্রমন্ত্রী নির্লজ্জভাবে দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ করে তিনি হাততালি দিচ্ছেন। তা আমি জিজ্ঞেস করছি, যদি ভারতের সীমান্ত রক্ষা করার আমাদের কেউ নেই, যদি অন্য দেশের মানুষরা রোজে শয়ে শয়ে লাখে লাখে কোটি কোটিতে ঢুকে যাচ্ছে, যে আমাদের মা বোনদের উপর চোখ দিচ্ছে, আমাদের জমি কেড়ে নিচ্ছে, তা তোমার প্রথমেই তো অমিত শাহের মাথাটা কেটে তোমার টেবিলে দেওয়া হচ্ছে। বাংলা, বাংলাদেশি এবং অনুপ্রবেশ নিয়ে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়ার বক্তব্যে বিতর্ক। ऐसा भाषा प्रयोग कर रहा है एक केंद्रीय स्वराष्ट्र मंत्री का खिलाफ, और हिंसात्मक भाषा महुआ मोइत्रो का भाषा से लग रहा है ये कोई आतंकवादी है, ये कोई उग्रवादी है। उग्रवादी लोग जैसा भाषा बोलते हैं ऐसा भाषा महुआ मोइत्रो ने कहा। खबर का शिरोनाम में आने के लिए ऐसा भाषा का कोई दुरुपयोग करे, ऐसा नहीं हो सकता, इसीलिए उनको गिरफ्तार करना चाहिए। আদালতে ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স ওয়েলফেয়ার বোর্ডের তরফে আইনজীবী প্রশান্ত ভূষণ বলেন, গুজরাটে কম করে 1000 বাংলাভাষী নাগরিককে অবৈধভাবে আটক করা হয়েছে। আদালতের সওয়াল জবাবে উঠে আসে সোনালী খাতুনের প্রসঙ্গ। সন্তান সম্ভবা এই মহিলাকে অনুপ্রবেশকারী সন্দেহে বাংলাদেশে পুশব্যাক করা হয় বলে অভিযোগ। বাংলাদেশ পুলিশ সোনালীকে গ্রেফতার করে, পরে জানায় তিনি ভারতীয়। কলকাতা হাইকোর্টে সোনালী সহ আরো 5 এমন ভুক্তভোগীর মামলা চলছে। শীর্ষ আদালত পরিযায়ী উন্নয়ন বোর্ডের দায়ের করা মামলায় অংশ করেছে গুজরাটকে। একই সঙ্গে নোটিশ পাঠানো হয়েছে ওড়িশা, রাজস্থান, মহারাষ্ট্র, দিল্লি, বিহার, উত্তরপ্রদেশ, ছত্তিশগড় এবং হরিয়ানার মতো রাজ্যকে। নোটিশ পেয়েছে পশ্চিমবঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায় শীর্ষ আদালতের পর্যবেক্ষণকে স্বাগত জানিয়েছেন। তিনি বিচার ব্যবস্থায় আস্থা রাখছেন, আশা করছেন পরিযায়ী শ্রমিকেরা ন্যায় বিচার পাবেন।